গাউট কি? হঠাৎ তীব্র ব্যথার পেছনের নীরব কারণ। অনেক মানুষের রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় পায়ের বুড়ো আঙ্গুলের অসহ্য ব্যথায়। চাদরের হালকা ছোঁয়াও সহ্য হয় না। তখন অনেকে ভাবেন হয়তো বাত ধরেছে, বয়স হয়ে গেছে, ঠান্ডা লেগেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে এটা হতে পারে গাউট। গাউট কোনো সাধারণ জয়েন্ট ব্যথা না, এটা শরীরের ভেতরের এক ধরনের রাসায়নিক সমস্যার ফলাফল। গাউট আসলে কিভাবে হয়? আমাদের শরীরে একটা পদার্থ তৈরি হয়, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। স্বাভাবিক অবস্থায় এই ইউরিক অ্যাসিড কিডনির মাধ্যমে প্রস্রাবের সাথে শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু যখন এই ইউরিক অ্যাসিড বেশি তৈরি হয় অথবা কিডনি ঠিকমতো ইউরিক অ্যাসিডকে শরীর থেকে বের করতে পারে না, তখনই এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড রক্তে জমতে থাকে। একসময় এটা স্ফটিকের মতো হয়ে জয়েন্টে জমা হয়। এই স্ফটিকই হঠাৎ করে তীব্র ব্যথা, লালচে ভাব আর ফোলা তৈরি করে। এটাই গাউট। গাউটের ব্যথা এত ভয়ঙ্কর কেন? গাউটের ব্যথা সাধারণ ব্যথার মতো না। এটা হঠাৎ আসে, অধিকাংশ সময় রাতে, আর ব্যথাটা হয় জ্বালা পোড়া আর ছ্যাঁকা লাগার মতো। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এই স্ফটিককে শত্রু ভেবে আক্রমণ করে, ফলে জয়েন্টের ভেতরে প্রচণ্ড প্রদাহ হয়, আর এ কারণেই ব্যথা এত তীব্র হয়। গাউট সাধারণত কোথায় হয়? সবচেয়ে বেশি হয় পায়ের বুড়ো আঙ্গুলে। তবে শুধু সেখানেই এটা সীমাবদ্ধ থাকে না। গোড়ালি, হাঁটু, কবজি, আঙ্গুল এই জায়গাগুলোতেও গাউট হতে পারে। অনেক সময় একই জয়েন্টে বারবার আক্রমণ হতে পারে। কারা বেশি ঝুঁকিতে থাকেন? গাউট শুধু বয়স্কদের রোগ না। যাদের ওজন বেশি, যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, যারা নিয়মিত অ্যালকোহল খান, যারা প্রচুর লাল মাংস বা কলিজা জাতীয় খাবার খান, তাদের ঝুঁকি বেশি। পুরুষদের মধ্যে গাউটের প্রবণতা বেশি দেখা যায়, তবে মেনোপজের পর নারীদেরও গাউট হওয়ার ঝুঁকি বাড়ে। খাবারের সাথে গাউটের সম্পর্ক কি? এখানে একটা বড় ভুল ধারণা আছে। অনেকে মনে করেন যে গাউট মানেই সব খাবার বাদ। আসলে বিষয়টা এত জটিল বা এত কমপ্লিকেটেড না। কিছু খাবার আছে যেগুলো শরীরে ইউরিক অ্যাসিড বাড়ায়, যেমন অতিরিক্ত রেড মিট বা অতিরিক্ত লাল মাংস, কলিজা জাতীয় খাবার, কিছু সামুদ্রিক খাবার, অতিরিক্ত মিষ্টি অথবা সফট ড্রিঙ্কস। কিন্তু সমস্যাটা শুধু আসলে খাবারে না। কম পানি খাওয়া, দীর্ঘ সময় না খেয়ে থাকা, হঠাৎ ওজন কমানোর চেষ্টাও কিন্তু গাউটের আক্রমণকে বাড়াতে পারে। পানি সবচেয়ে অবহেলিত চিকিৎসা। গাউট নিয়ন্ত্রণে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি ইউরিক অ্যাসিডকে প্রস্রাবের মাধ্যমে বের হতে সাহায্য করে। যারা কম পানি পান করেন তাদের শরীরে ইউরিক অ্যাসিড সহজেই জমে যায়। অনেক রোগী এরকম বলেন যে আমি ওষুধ খাই, তবুও সমস্যা হয়। কিন্তু পানি খাওয়ার হিসাব করলে দেখা যায় সেটা খুবই কম। ওজন আর গাউটের সম্পর্ক কি? ওজন বেশি হলে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হয়। আবার হঠাৎ করে খুব দ্রুত ওজন কমালেও গাউটের আক্রমণ বেড়ে যেতে পারে। এখানে দরকার ধীরে এবং নিরাপদ পরিবর্তন। হাঁটা, একটু হালকা নড়াচড়া, নিয়মিত রুটিন মেনে চলা, এগুলো গাউটের জন্য সবচাইতে নিরাপদ। গাউট হলে যেসব ভুল করা হয়, অনেকেই ব্যথা কমলেই সব আগের মতো শুরু করে দেন। আবার কেউ কেউ নিজে নিজে পেইন কিলার খেতে থাকেন এবং দীর্ঘ সময় পেইন কিলারে অভ্যস্ত হয়ে যান। বারবার পেইন কিলার আপনার কিডনির ক্ষতি করতে পারে, যা গাউটকে আরও খারাপ করে ফেলতে পারে। গাউট মানে শুধু ব্যথা কমানো না, গাউট মানে ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করা। গাউট কি পুরোপুরি ভালো হয়? গাউট আজীবনের রোগ হতে পারে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। সঠিক জীবনযাপন, সঠিক খাবার, পর্যাপ্ত পানি আর প্রয়োজন হলে নিয়মিত চিকিৎসা, এই 4টি জিনিস মিললেই অনেক মানুষ বছরের পর বছর ব্যথামুক্ত থাকতে পারেন।
কখন অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে? হঠাৎ তীব্র জয়েন্ট ব্যথা শুরু হলে এরকম অবস্থায় নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না। বারবার একই জায়গায় ব্যথা হলে ইউরিক অ্যাসিড পরীক্ষা করাটা খুবই জরুরি। কিডনির সমস্যা থাকলে গাউটকে হালকা করে কখনোই দেখবেন না। আগে ব্যবস্থা নিলে স্থায়ী ক্ষতি এড়ানো সম্ভব। গাউট কোনো অভিশাপ না, এটা শরীরের ভেতরের একটা সতর্ক বার্তা। শরীর বলছে আমার ভারসাম্য নষ্ট হচ্ছে। এই বার্তাটি যদি আমরা শুনি তাহলে ব্যথার আগেই সমাধানের পথে হাঁটা যায়। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।